মাত্র 1050 টাকা দিয়ে 4 বেলা থাকা খাওয়া, তাও আবার পাহাড়ে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। পাহাড়ে কোথায় গেলে এই পরিষেবা পাবেন সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উচ্চতায় রয়েছে কালিম্পং এর পপুলার অফবিট সিলারিগাঁও। গত 2 থেকে 3 বছর এই জায়গাটার প্রচার এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে এখানে প্রত্যেকটি বাড়ি এখন প্রায় হোমস্টেতে পরিণত হয়েছে। চারিপাশে পাহাড় আর মধ্যিখানে জেগে উঠেছে সিলারিগাঁও। নর্থ বেঙ্গল সোলো ট্রিপের আজ আমার তৃতীয় দিন। আজকে আমি ফিকেললেগাঁওকে টাটা বলে চলে যাব সিলারিগাঁওতে। দেখতেই পাচ্ছ আমার বাইকের পুরো লাগেজ টাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ভা করে যাওয়ার পালা। বেশ ঘুরছি, এনজয় করছি। সোলো ট্রিপেও যে মজা হয়, সোলো ট্রিপেও যে আনন্দ আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। অনেকেই আমাকে বলেছিল যে সোলো ট্রিপ করছিস, বোর ফিল করবি, আনন্দ পাবি না খুব একটা। আমি বেশ মজা পাচ্ছি। খুব সুন্দর একটা সময় কাটালাম কালিম্পংয়ের ছোট্ট একটা অফবিট গ্রাম ফিকেললেগাঁও। আমার তো বেশ ভালো লাগলো। বেসিক্যালি হোমস্টেটা কি সুন্দর সাজানো গোছানো, কালারফুল হোমস্টে। এখান থেকে সিলারিগাঁওয়ের দূরত্ব দেখাচ্ছে 16 কিমি। হ্যাঁ, 16 কিমি যেতে বেশিক্ষণ লাগবে না আশা করি। তোমার গুগল বলছে 43 মিনিট, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 50। দেখা যাক কখন পৌঁছাই। শুধুমাত্র পাহাড় মানেই যে কাঞ্চনজঙ্ঘা, পাহাড় মানেই যে চা বাগান, তা কিন্তু নয়। পাহাড়ের অনেক সৌন্দর্য রূপ রয়েছে, শুধু উপভোগ করতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমি ঋষি রোডে এন্টার করলাম। এবার ঋষি রোড থেকে উপরের দিকে উঠে সিলারিগাঁও মাত্র 10 কিমি এখান থেকে। ওয়াও, আমার এই রোডগুলোকে না হেভি লাগে। এই যে নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়া নেই, শুধু আমি, আমার বাইক আর রাস্তা। দারুণ। এই হলো জার্নির মজা। আর পাইন গাছগুলো মাঝে মাঝে উঁকি মারছে, মাঝে মাঝে বলছে আমার সঙ্গে গল্প করে যাও, তুমি একা একা যেও না, আমাদেরকেও সঙ্গে নাও। উফ, দারুণ, ফাটাফাটি। আজকের আমার ডেস্টিনেশনের দূরত্ব 4.6 কিমি বাকি, আর মানে 12 মিনিট দেখাচ্ছে গুগল। আর এখান থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা রাইট সাইডে, একটা লেফট সাইডে। আমি যাব লেফট সাইডে। তোমরা এখানে এসে দেখতে পাবে যে সামনে একটা বোর্ড আছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি, ওয়েলকাম টু সিলারিগাঁও, ওয়ে টু 5 কিমি। আর ওপরেও একটা তোমরা দেখতে পাচ্ছ সাইনবোর্ড দেওয়া আছে, সেন্ট জেভিয়ার্স স্কুল ড্যামস্যাং পেডং। তো এইটা দিয়ে তোমরা এগিয়ে যাবে সামনের দিকে, রাইট সাইড দেবে না। যদিও বা গুগল এখানে ঠিকঠাক দেখাচ্ছে। বলিয়ে স্যার, सिलारीगांव। अच्छा, 20 रुपीज़। ओके। इधर पे क्या वो बाइक का टोल लगता है? ओ फॉरेस्ट का। अच्छा, ठीक है, कोई बात नहीं, थैंक यू। এখানে আসলে তোমাদের ফরেস্ট ইকো ট্যুরিজমের তরফ থেকে, কালিম্পং ফরেস্ট ডিভিশন থেকে 20 টাকা করে একটা এন্ট্রি ফি নেবে পার হেড। এখানে ডেটও লিখে দিয়েছে 6/11/2025। আজকে নভেম্বরের 6 তারিখ। তো এটা হচ্ছে একটা ফরেস্টের একটা রুলস, এবং তাদের ডেভেলপমেন্টের জন্য এইটা হচ্ছে ট্যুরিস্টদের থেকে নিয়ে থাকে। সামান্যতম একটা নিচ্ছে, এখানে কোনো রকম কোনো ঝামেলা নেই। রাস্তাটা পুরো ফাঁকা, শুনশান। আমি আর আমার বাইক, তাছাড়া আর কেউ নেই ভাই, পুরো ফাঁকা। কোথাও একটা আওয়াজ হচ্ছে, কোথায় আওয়াজ হচ্ছে বুঝতে পারছি। দাঁড়াও, দেখতে হবে। এখন এই জায়গাটা দাঁড়িয়ে দেখবো না, একটু ফাঁকা জায়গায় যাই, তারপরে দেখবো। জঙ্গলের মধ্যে সালা একা দাঁড়াবো না। তো ফাইনালি আমি চলেই এসেছি সিলারিগাঁও। কি একটা আওয়াজ হচ্ছে, আমার গাড়িটা আগে দেখি কি প্রবলেম হচ্ছে। এত আওয়াজ হচ্ছে, ঝনঝন করছে, বুঝতে পারছি না। এটা বিচ্ছিরি একটা আওয়াজ হচ্ছে। লাগেজ কি খুলে গেল? না, লাগেজ তো বাঁধাই আছে। তাহলে কিসের থেকে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। যে চেন তো লিভ করলাম আজকে, চেন থেকেও তো আওয়াজ হবে না। আর লাগেজ তো পুরো টাইট করে বাঁধা, বুঝতে পারছি না। এটা ঝনঝনে আওয়াজ হচ্ছে। ওই দেখো, এইটা ঢিলে হয়ে গেছে, বোঝো কাণ্ড। এই যে শাড়ি গার্ড যেটা, এটা হচ্ছে ঢিলে হয়ে গেছে, এটাকে টাইট দিতে হবে। তাই বলে এটা আওয়াজ হচ্ছে বিচ্ছিরি। সৌরভ দা কা সৌরভ, ওকে এই হ্যাঁ, ওকে ঠিক আছে। বাইক ইধার লাগা দু। ওকে ঠিক আছে। সিলারিগাঁওতে এসে প্রথমে চায়ে একটা চুমুক দিয়ে নেই। আমাকে আসার সাথে সাথেই তাদের দার্জিলিং স্পেশাল চা দিয়ে দিয়েছে। এটা আগে খাবো, খেয়ে আমার শরীরটাকে সতেজ করব, তারপরে এখানকার যা লোকাল জায়গা রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা শুরু করে দেবো। আগে চায় চুমুক দেই।
এটাই হচ্ছে রাস্তা, আর সেই রাস্তার পাশেই হচ্ছে আমি বাইক পার্কিং করে দিয়েছি। তোমরা বাইক স্কুটি যা আনবে এখানে পার্ক করতে হবে। পার্ক করে ঠিক এই যে রাস্তার পাশেই, বেশি হাঁটতেও হবে না, এসেই তোমরা হোমস্টেটা পেয়ে যাবে। প্রথমে আগে হোমস্টের রুমটা দেখাই, তারপরে বাকি কথা হচ্ছে। এটা হচ্ছে তোমার ব্যালকনিটা, যে ব্যালকনি থেকে তোমরা পুরো ফুল ভিউটা পাবে, ওয়াইড ভিউ। একটু দূরের দিকে রয়েছে জুলুক, একটু দূরের দিকে রয়েছে এই দিকটাতে গ্যাংটক, আর ওয়েদার ক্লিয়ার থাকলে এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এবার আমি রুমটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। দুটো বেড রয়েছে, যেটা থেকে থাকে আর কি সব জায়গায়, শুধু ছোট বড় এই ব্যাপারটা থাকে। এখানে 5-7-এর একটা বেড রয়েছে, এখানেও 5-7-এর একটা বেড রয়েছে। দুজন 4জন আরামসে থাকতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, সেখানে গ্লাস যা দেওয়ার সবকিছু আছে। চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে হচ্ছে তোমার জিনিসপত্র রাখার জন্য ব্যাগ লাগেজ মানে রাখার জন্য একটা টেবিল রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, আর এই হলো ওয়াশরুমের এখানে গিজার তো থাকতেই হবে। কোমোড সিস্টেম বেশ বড় দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না রয়েছে, জামা কাপড় রাখার জায়গাও রয়েছে। এখানে প্যাকেজ শুরু মাত্র 1050 থেকে পার হেড, তাও আবার 4 বেলা খাওয়া দিয়ে। 1050-এর সুবিধাটা পেতে গেলে 4 জনের গ্রুপ হতে হবে। মেনলি এরা গ্রুপ ট্যুর করিয়ে থাকে, আর এমনি যদি কেউ আসতে চায় তখন হচ্ছে নর্মাল প্রাইস 1200 টাকা। টোটাল দেখতে পাচ্ছি 3টে রুম রয়েছে, এবং 3টি রুমই কিন্তু ভিউ দিচ্ছে, পুরো ফুল ভিউ। প্রত্যেকটি রুম থেকে সেম ভিউ পাওয়া যাবে। এই বেগুন গাছটা দেখো, এগুলোকে বলে পাহাড়ি বেগুন, জংলি বেগুন আর কি। আমি কোনোদিন খাইনি, শুনেছি এগুলো দিয়ে নাকি রান্না করলে খুব টেস্টি হয়, শুনেছি আমি। তবে বেগুন গাছটা বেশ বড়, পুরনো। আর এখানে হচ্ছে সিসি ক্যামেরা রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হলে তাহলে সিসি ক্যামেরা আমাদেরকে সাপোর্ট দিয়ে দেবে। আর এখানে রাউটার আছে, মানে ওয়াইফাই অ্যাভেলেবেল। দুপুরের লাঞ্চে রয়েছে গরমাগরম সাদা ভাত, ডাল, এখানে বাঁধাকপি আলুর একটা তরকারি, এখানে আলু চোখা মানে যেটা আর কি আলু মাখা, এখানে পাঁপড়, এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর এখানে ডিমের কারি। একটা জিনিস দেখে বেশ খুশি হলাম, পাহাড়ে এসেও আলু মাখা প্লাস ডাল। ওফ, ডাল দিয়ে আলু মাখা খেতে যা লাগে না, একটু ঘি হবে ওর সঙ্গে, জমে যাবে। লেবু আছে আবার। প্রথমে আগে ডাল আর আলু মাখা দিয়ে খাই। ভাই, এই আলু মাখা আর ডাল একটা আলাদাই ফিল দেয়, কারণ সবসময় ওই মাছ, মাংস, ডিম এগুলোর থেকে না একটু বাইরে বেরিয়ে যদি আলু মাখা আর ডাল পাওয়া যায়, শান্তি। বেশ ভালোই ঠান্ডা আছে। প্রথমে বেরিয়েছিলাম একটা জামা পরে, তারপরে সোজা হোমস্টেতে চলে আসলাম, জ্যাকেটটা পরলাম, তারপরে গিয়ে বেরোলাম। কালু চল আমার সঙ্গে, চল তোদের গ্রামে এসেছি, এক্সপ্লোর করবো, চল। পালাচ্ছিস কেন? আয় তুই আমার লোকাল ট্যুর গাইড। অ্যাকচুয়ালি সিলারিগাঁওটা হলো কালিম্পংয়ের একটি পপুলার অফবিট গ্রাম। তো এখানে একটু কনজেস্টেড আছে, মানে অনেক হোমস্টে হয়ে গেছে আর কি, কারণ বুঝতে পারছো যেখানে ট্যুরিস্টরা বেশি আসবে সেখানে হোমস্টে তো অনেকগুলো হবেই, না হলে থাকবে কোথায় তারা। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো হোমস্টে আছে। এই জায়গাতে একটা বাড়ি আছে না হোমস্টে আছে জানি না, কিন্তু দারুণ পজিশনে আছে, পুরো একদম এক পায়ে দাঁড়িয়ে আছে ও ওখানে একাই, আর মাউন্টেনের এই ভিউটা মজা নিচ্ছে। অ্যাকচুয়ালি সিলারিগাঁওয়ের যে হোমস্টে কিংবা বাড়িগুলো এমনভাবে সাজানো, এমনভাবে থাকে সাজানো, তো মানে আমি ক্যামেরার মাধ্যমে ডাউন থেকে দেখাবো যে ভালোভাবে, সেটা দেখাতে পারবো না। একমাত্র যদি আমি ড্রোন ওড়াই তাহলেই এই ভিউটার ভালোভাবে মজা নিতে পারবো, আর ড্রোনের মাধ্যমে আশা করি আপনাদেরকে আমি ভালো করে দেখাতেও পারবো। তো চলুন আমি ড্রোনের মাধ্যমে একটু এই সিলারিগাঁওয়ের যে ভিউ, সেই ভিউটা আপনাদের দেখাই। প্রত্যেকটি জায়গার কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। সব জায়গায় একই রকম যদি ভিউ দেখতে পাই আমরা, সব জায়গায় গিয়ে যদি একই সবকিছু চোখের সামনে ভাসে, তাহলে ভাল লাগবে না। প্রত্যেকটি জায়গায় গিয়ে আলাদা আলাদা যদি কিছু দেখি তাহলে ভাল লাগবে। যেমন এখানে এসে এই যেমন গ্যাংটকের একটা ভিউ আমি দেখতে পাচ্ছি, রাতের বেলাতে ওখানে আলোগুলো যখন জ্বলবে তখন খুব ভাল লাগবে। তারপরে এই আকাশটা একটু ক্লিয়ার থাকলে দূরে যে জুলুকের যে রেঞ্জ, সেই রেঞ্জটাও ভালোভাবে দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘা তো রয়েইছে, কাঞ্চনজঙ্ঘা আমি সকালবেলা দেখতেই পাবো, ভোরবেলা দেখতেই পাবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগেও আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি সিলারিগাঁওতে যখন এসেছিলাম। তাই সব জায়গায় সেই একই যদি কাঞ্চনজঙ্ঘা দেখাতে থাকি তাহলে ভাল লাগবে না, বিষয়টা কেমন যেন একঘেয়ে হয়ে যাবে। তাই কিছু কিছু সময় একটু অন্যরকম ভাইব নিতে হয়। সব জায়গায় গিয়েই যদি আমি মাংস ভাত চাইবো, তাহলে ডাল ভাতটা কখন খাবো? দেখো কি কষ্ট করে ছেলেটা এই পাথরগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এত ভারী ভারী পাথর ও বয়ে নিয়ে যাচ্ছে। বেশি বয়স হবে না, ওই দেখো কিভাবে নিয়ে যাচ্ছে, কি কষ্ট করছে। এই हाय हाय, देखो कि क्यूट है पहाड़ी बच्चा। हाय, क्या नाम है आपका? क्या?
আচ্ছা, ও কি একটা বললো বুঝতে পারলাম না। ওই যে দূরে দেখুন কাকে দেখতে পাচ্ছেন, চাঁদ মামা, কি সুন্দর লাগছে। ওর ঠিক নিচেই হচ্ছে জুলুক। ওফ কি সুন্দর, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় গরমা গরম চা, ধোঁয়া উঠছে, আর এখানে ভেজ পকোড়া, আর এরকম ভিউ হোমস্টে থেকে। সন্ধ্যা নেমে গেছে কিন্তু চারিপাশটা মেঘের যে খেলা, সেই খেলাটা এখান থেকে দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে। শান্তি। এই পেঁয়াজ আলু এইসব দিয়ে বানিয়েছে ভেজ পকোড়া। বিকেলে আমি একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটি জায়গার সৌন্দর্যকে উপভোগ করতে হবে সেই জায়গাটি কেমন সেইভাবে। এখানে যেমন এই চাঁদ মামাকে কি সুন্দর লাগছে। আমি এর আগে দুটো হোমস্টেতে ছিলাম, সেখান থেকে কিন্তু চাঁদ মামাকে এত সুন্দর লাগেনি। হ্যাঁ, চাঁদ দেখা যাচ্ছিল, চাঁদ গোল ছিল, বড় ছিল, চাঁদকে দেখতে পাচ্ছিলাম, সব ছিল, কিন্তু এই যে মেঘের সঙ্গে যে চাঁদের কম্বিনেশনটা, এটা কিন্তু আমি দেখতে পাইনি। তাই প্রত্যেকটি জায়গা থেকে আলাদা আলাদা ভিউ পেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। একই রকম ভিউ যদি সব জায়গায় গিয়ে পাই তাহলে তো মজাই থাকবে না। তাই আলাদা আলাদা ভিউ যদি সব জায়গায় গিয়ে উপভোগ করি তাহলে আমাদেরও যে ভ্রমণ, আমাদের যে এক্সপ্লোর ব্যাপারটা, সেটা আরো একটু ফুটে উঠবে, সেটা আরো ভালো করে প্রকাশিত হবে। হোমস্টের আলোতে হোমস্টেটা তো সেজে উঠেছে, কিন্তু এই ফুলগুলো দেখুন, ওফ কি সুন্দর লাগছে। যেন দিনের বেলার থেকে রাতের বেলাতে আরো বেশি সুন্দর লাগছে। কালারফুল যে বিষয়টা, সেই বিষয়টা যেন আরো বেশি করে ফুটে উঠেছে। রাতের ডিনারে রয়েছে চিকেন কষা, এখানে আলু ভাজা আর আটার রুটি। ডিনারে কিন্তু অপশন রয়েছে, যে ভাত খাবে তাকে ভাত দেবে, যে রুটি খাবে তাকে রুটি দেবে। আর এখানে যদি প্যাকেজের বাইরে গিয়ে দেশি মুরগি খেতে চায় তাহলে কিন্তু সেটা অ্যাড করতে পারবে। আর সন্ধ্যাবেলায় যদি বারবিকিউ করতে চায়, বনফায়ার করতে চায়, সেগুলোও অ্যাড করতে পারবে, তবে সেটা প্যাকেজের বাইরে। এখনই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমার কিছু কাজ সেটা সম্পূর্ণ করব, তারপরে কি ঘুমিয়ে পড়বো। ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা উঠে দেখতে হবে যে কাঞ্চন সুন্দরীকে এখান থেকে কেমন দেখা যাচ্ছে, কারণ ভোরবেলাতেই একমাত্র ওয়েদারটা একটু ঠিকঠাক থাকছে, তাছাড়া পরে দেখছি যে সাদা মেঘ একদম ঢেকে দিচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, গুড নাইট। The next day পুরো ক্লিয়ার, কোনো রকম কোনো মেঘ এসে ঢেকে দিচ্ছে না, কিন্তু একটু পরে ঢেকে দেবে। আমি এটা এই গত 3 দিন ধরে দেখছি, সকালটা থাকছে, তারপরে আস্তে আস্তে সাদা মেঘে ঢেকে দিচ্ছে। আমি ভোর 5টা থেকে ওয়েট করেছিলাম কখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। ভোর 5টা থেকে 5:30 পর্যন্ত জেগেছিলাম, তোমার সাদা মেঘগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আমি দেখতে পাচ্ছিলাম না। তো মনটা খারাপ হয়ে গেছিলো, মনটা খারাপ হয়ে যেতে আবার আমি শুয়ে পড়েছিলাম, ঘুম আসছিল না। তো সেই আকুল বাকুল করতে করতে যখন 6:20-22-এর দিকে জানালার পর্দাটা একটু সরিয়ে দেখলাম যে দেখি আকাশটা ক্লিয়ার হয়েছে কিনা, দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। এই যে মুহূর্তটা, আমি এখন মর্নিং ওয়াক করছি, রাস্তায় হাঁটছি, আর রাস্তায় হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। মানে এই যে একটা অনুভূতি, এই যে একটা ফিলিংস, এটা আলাদাই। কাঞ্চনজঙ্ঘাকে দেখে লোভ সামলাতে পারছিলাম না, তো তার জন্য একটা ছবি তুললাম। আর এই ছবিটা আমি যেহেতু সোলো এসেছি, আমি তো তুলিনি, এই দাদাটা তুলে দিয়েছে। দাদা, আপনার নাম? অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস। কোথা থেকে এসেছেন? গেট অফ সুন্দরবন। সুন্দরবন থেকে? আচ্ছা, ক্যানিং থেকে। ওয়াও, দারুণ। সোলো ট্রিপের এটাই মজা, মানুষের সঙ্গে পরিচয় করা যায়, আর দল বেঁধে আসলে কি হয়, আর নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড করা যায়। আর এই যে একা একা এসেছি, নতুন নতুন মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছি। আমি জাস্ট সেলফি তুলছিলাম, দাদা এসে বললো যে আমি তুলে দেবো। এটা যে আমার কত ভালো লাগলো, এই যে আতিথেয়তা, এই যে ব্যবহারটা, এটাই মানুষের কাছে থাকা দরকার। এটাই হচ্ছে আমাদের সঙ্গে যাবে, কারণ আমরা এসেছি উলঙ্গ হয়ে, আবার উলঙ্গ হয়ে যাব, কিন্তু এই যে কিছু কিছু মেমোরিজ, এগুলোই আমাদের থেকে যাবে, এগুলোই আমাদের পরিচিতি, এগুলোই আমাদের ব্যবহার। এটাকে দেখুন, পুরো রসগোল্লার মতো নাদুস নুদুস। এটা না, এটার মধ্যে একটু আমাদের কলকাতার অলিগলির কুকুরের ছাপ আছে, কিন্তু এইটা একদম পুরো নাদুস নুদুস রসগোল্লা। যিনি আমার ছবি তুলে দিয়েছিল, ওনার ফ্যামিলি, ওনারা সকলে মিলে ঘুরতে এসেছে, আর ওনার ছেলে হচ্ছে আমার ভিডিও দেখে। তা ভাল লাগলো বেশ। আপনারা সবাই ক্যানিং থেকে এসেছেন তো? ঠিক আছে, ঘুরুন আপনারা সকলে, এনজয় করুন। আর এখানে দেখুন এক পাল চলে এসেছে নাদুস নুদুস রসগোল্লাগুলো। এটাই তো জীবন, এটাই তো চাওয়া পাওয়া। এই যে মানুষরা আমাকে চিনছে, তারা কাছে এসে কথা বলছে, এই যে এসে কথা বলা, এই যে তোমার ভিডিও দেখি খুব ভাল লাগে, এই যে চাওয়া পাওয়া, এইটুকুই হচ্ছে আমি চাই। হ্যাঁ, এটা আমার পেশা, এটা আমার নেশা। আমি আজকে থেকে ইউটিউব করছি না, মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছি না। আমি সেই 2017 সালের এন্ডের দিক থেকে শুরু করেছিলাম, আজকে 2025 এন্ড হতে গেল। অনেকটা দিন ধরে আমি এই লাইনে আছি, অনেক দিন ধরে মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা অন্যরকম ফিলিংস গো। সিলারিগাঁওয়ের এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওয়াকিং ডিস্টেন্সে, আমি না ভিউ পয়েন্টটা খুঁজে পাচ্ছি না। সামনের দিকে এগিয়ে চলি, একটু হাঁটাহাঁটি করে নেই, ভিউ পয়েন্ট পেলে পাবো, না হলে এই সুন্দর প্রকৃতিকে তোমাদের দেখাবো। দুর্দান্ত প্রকৃতি, দুর্দান্ত প্রকৃতির মাঝে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে।
লাগছে, স্বচ্ছ ওয়েদার, কি সুন্দর আকাশটা দেখে জাস্ট ফাটাফাটি লাগছে। মনে হচ্ছে না দুর্গাপুজোর সময় যে শরতের আকাশ হয় না, সেই আকাশটা সামনে ভেসে উঠেছে। এই জায়গাটা শুধু দেখো কি সুন্দর, তিবেতিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো, দারুণ মনোরম পরিবেশ। এই জায়গাটা ছবি তোলা যাবে ভালো, দেখি একা একা কোনোভাবে ছবি তুলতে পারি কিনা। দুর্দান্ত লাগছে। প্রায় 1 কিলোমিটার ট্রেক করে ফাইনালি সেই ভিউ পয়েন্টের সন্ধান পেলাম। বেশ ভালোই কিন্তু একটা প্রাতঃভ্রমণ হলো। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি না, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি, কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। যত সময় এগোচ্ছে, দিনের আলো যত ফুটে উঠছে, ততই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ঢাকিয়ে দিচ্ছে। ভিউ পয়েন্ট থেকে একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে। সিকিমের রংপুর শহরটাকেও ভালোভাবে বোঝা যাচ্ছে স্পষ্ট, মোবাইলে হয়তো জুম করলে ফেটে যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা একটু ঢেকে গেছে, একটু না পুরোপুরি ঢেকে গেছে, জাস্ট চূড়াটা বেরিয়ে আছে, না হলে এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যেত। যাই হোক, বেশ কিছুটা সময় কাটালাম, দারুণ একটা মুহূর্ত সাক্ষী থাকলাম। কিন্তু যদি 1 ঘন্টা আগে আসতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো, কারণ এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আশপাশটার ভিউ সবটা যদি ক্লিয়ার থাকে, পুরোটা মেঘে যদি না ঢাকা থাকে, তাহলে দারুণ একটা ভিউ পাওয়া যাবে, একদম 360 ভিউ আর কি। তো যারা সিলারিগাঁওতে আসবেন তারা অবশ্যই সেই হোমস্টেতে জিজ্ঞাসা করবেন যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটা কোন দিকে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গরমা গরম চায়ে চুমুক, এটা একটা আলাদাই অনুভূতি। হোমস্টে থেকে একটা দড়ি চেয়ে নিয়েছি, দড়ি চেয়ে নিয়ে আপাতত জুগাড়ের সাহায্যে আমার এই বাইকের সারি গার্ডটাকে বেঁধে নেবো স্যাডেলস্টের সঙ্গে, তাহলে হয়তো আর আওয়াজ হবে না। মোটামুটি এখন দড়ি দিয়ে বেঁধে একটা সাপোর্ট দিয়ে নিয়েছি, আশা করছি এটা আর সেইভাবে নড়বে না। আর নড়লেও কিছু করার নেই, আমার কাছে যেহেতু যন্ত্রপাতি নেই, পেডং পর্যন্ত এইভাবে যেতে হবে, যতক্ষণ না একটা গ্যারেজ পাচ্ছি আমার শান্তি হবে না। সকাল সকাল আমার সামনে চলে এসেছে পাহাড়ি স্পেশাল ওয়াই। যাই হোক, আমি গরমা গরম ওয়াইয়ের স্বাদ নেই। আর আপনারা বলুন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, এবং সিলারিগাঁওতে এসে যদি আপনারা মাউন্টেন ড্রিম হোম এই হোমস্টেতে ওঠেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটা পাহাড়ের ব্লগ নিয়ে। টাটা।